আর মানুষের ভেতরে একদল মানুষ এমন আছে যে তারা আল্লাহর কাছে এইভাবে করে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে হাসানা দান করেন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে হাসানা দান করেন, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। একদল মানুষ এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করে। তারা কারা? মুমিন, মুসলিম। এই যে দোয়াটা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আপনার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া এবং সবচেয়ে উপকারী দোয়া এটা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন যে দোয়াটা সবচেয়ে বেশি করেছেন সেটা হচ্ছে এই দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সহিহ বুখারী, সহিহ মুসলিম থেকে শুরু করে হাদিসের প্রায় কিতাবই আসছে বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজেও তিনি যদি কখনো শর্ট টাইমে দোয়া করতেন, একটা দোয়া করবেন, সময় নেই, ব্যস্ততা আছে, তখন কেবল এই দোয়াটা পড়তেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যদি বেশি সময় নিয়ে দোয়া করতেন, অনেক দোয়া তিনি করবেন আল্লাহর কাছে, তাহলে সেই অনেক দোয়ার ভেতরে এইটা অবশ্যই থাকতো। শিখেছেন কার কাছ থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন এই প্রশ্নের জবাব আমাদের জানা দরকার যে এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ কেন, নবীজি সবচেয়ে বেশি এই দোয়াটা কেন করতেন। এখানে যে দুনিয়াতে হাসানা দেওয়ার কথা বলা হয়েছে, আখিরাতে হাসানা দেওয়ার কথা বলা হয়েছে, হাসানাটা কি, হাসানার ব্যাখ্যা কি, আজকের তাফসীরে ইনশাআল্লাহ এইটাই জানার চেষ্টা করব। তখন আমাদের কাছেও পরিষ্কার হবে যে এই দোয়াটাই সবচেয়ে কি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি উপকারী, এবং এই দোয়াটাই সবচেয়ে বেশি করার দরকার, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো হাসানার ব্যাখ্যা যাওয়ার আগে হাদিস থেকে একটা গল্প শোনাই। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একজন অসুস্থ মুসলিম রোগীকে দেখতে গিয়েছেন। মুসলিম রোগী, এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যে খালি মুসলমান রোগীদেরকেই দেখতে যেতেন ব্যাপারটা এমন ছিল না। রাসূলের প্রতিবেশী যদি অমুসলিম অসুস্থ হতো তাকেও দেখতে যেতেন। রোগী দেখা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই একটা গুরুত্বপূর্ণ সুন্নাত। গিয়ে দেখেন লোকটা শুকিয়ে পালকবিহীন পাখির বাচ্চার মতো হয়ে গিয়েছে। আমরা যারা গ্রাম থেকে এসেছি আমরা হয়তো দেখেছি পাখির বাচ্চা যখন ডিম থেকে ফুটে, তখন এখনো পালক গজায় নেই, তো দেখবেন যে গাটা কেমন দেখা যায়, ছোট্ট পাখির ছানাটা। তো ওই অসুস্থ মানুষটা শুকিয়ে অনেকটা এমন হয়ে গেছে, এটা হাদিসের শব্দ, যে পালকবিহীন পাখির বাচ্চার মতো হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পারলেন যে নিশ্চয় এখানে কোনো কাহিনী আছে। একটা মানুষ অসুস্থ হলে এমনটা হওয়া কথা না। অসুস্থ হলে স্বাস্থ্যের অবনতি হয়, কিন্তু এত বেশি অবনতি হয় না। নবীজি জিজ্ঞাসা করলেন যে তুমি কি আল্লাহর কাছে কোনো বিশেষ দোয়া করেছো নাকি, যে আল্লাহ তোমার সঙ্গে এই আচরণ করেছেন, এমন করেছেন? জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কি দোয়া করেছে আল্লাহর কাছে? তিনি বলছেন যে আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনি যদি কোনো কারণে আমাকে আখিরাতে শাস্তি দেন, সেই শাস্তিটা আখিরাতে না দিয়া আমাকে দুনিয়াতে দিয়ে দেন। আমার গুনাহের কারণে যদি আপনি আখিরাতে শাস্তি দেন, তাহলে সেটা আখিরাতে না দিয়া নগদ দুনিয়াতে দিয়ে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো বিরাট ভুল করে ফেলেছো।
তুমি কি পারবে আল্লাহর শাস্তি দুনিয়াতে, আখেরাতে পারবে না? দুনিয়াতে কি পারবে বরদাস্ত করতে? দুনিয়াতে পারার মতো সক্ষমতাও কি তোমার আছে? তোমার তো উচিত ছিল এই দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া করা উচিত ছিল। এই দোয়া যদি করতে তাহলে আখেরাতেও বেঁচে যেতে, দুনিয়াতেও বেঁচে যেতে। এই পরিণতি বরণ করা লাগতো না। বুঝতে পেরেছেন? দোয়া নবীজি তাকে কোনটা শিখিয়েছেন এবং কোনটা তার করা উচিত ছিল বলে শিখিয়েছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন, তিনি সুস্থ হয়ে গেলেন। এখন এই যে দুনিয়ার হাসানা আখিরাতের হাসানা চাওয়া হয়েছে, তাফসীরের কিতাবগুলোতে একেবারে যেগুলো মৌলিক তাফসীরের কিতাব, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে কুরতুবী, এরকম যেগুলো বড় বড় কিতাব আরবি ভাষায় আছে, আমাদের বাংলাতেও অনেকগুলোর অনুবাদ হয়ে গেছে, তো সেগুলোতে সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। আমি ওগুলো সারসংক্ষেপটা আপনাদেরকে আজকে শোনাবো নাম্বারিং করে, কিতাবগুলো থেকে চয়ন করে কথাগুলো নাম্বারিং করে শোনাবো। এক কথায় যেটা বলা হয়েছে সেটা হলো দুনিয়ার যত কল্যাণ আছে সব হাসানার ভেতরে শামিল, আখিরাতের যত কল্যাণ আছে সব হাসানার ভেতরে শামিল, সব ঢুকে গেছে এখানে। তারপরে যদি একটু বিস্তারিত বলা হয়, শুধু সংক্ষেপে বললে, এক কথায় বললে আমাদের চিন্তা অনেক সময় কি করে না, ওই সব কল্যাণ কি কি যায় না ওই দিকে চিন্তাটা, সেজন্য তারা একটু বিবরণও দিয়েছে। তো এক নাম্বার যেটা সেটা হচ্ছে আল্লাহ আফিয়াতু। কি? আল আফিয়াতু। আফিয়ত কাকে বলা হয়? আফিয়তের সম্পর্ক আবার দিনের সঙ্গেও আছে, আফিয়তের সম্পর্ক আপনার আমার এই দেহের সঙ্গে বা শরীরের সঙ্গেও আছে। আল আফিয়াতু ফিদ্দিন আসসালামাতু মিনাল ফিতান। আফিয়ত দিনের ক্ষেত্রে, এর মানে হচ্ছে আপনার দিনটা, আপনার ঈমান, আপনার আমল, আপনার ইবাদত সব রকমের ফিতনা মুক্ত থাকবে। এটা সহজ কথা না এবং ছোট্ট বিষয় না, বড় বিষয়। আজকাল বহু মানুষের দিন নিরাপদ না, আজকাল বহু মানুষের ঈমান কিনা নিরাপদ না, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, দিন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ফিতনায় পড়ে গেছে, ফিতনার শিকার হয়ে গেছে, নিজেও জানে না। আছে না এরকম? দিন পালন করতেছে কিন্তু সম্পূর্ণ ভুল পন্থায়, ভুল তরিকায়। বুঝছেন? তাহলে দিন পালন করেও ভ্রষ্ট, দিন পালন করেও গুমরাহ, এরকম লোক আছে না নাই? তাহলে এখানে প্রথমেই যেন বলা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, এই দুনিয়ার জীবনে আমার দিন ঈমানকে আপনি নিরাপদ রাখুন, দিন ঈমানকে আপনি নিরাপদ রাখুন, এটা যেন ফিতনার শিকার না হয়, আমি যেন দিন পালন করতে গিয়া ক্ষতিগ্রস্ত না হয়ে যাই, ভুল পথে হাঁটা শুরু না করি, বিপদগামী হয়ে না যাই। আজকাল কত রকমের ফিতনা ছড়িয়ে গেছে, সব দিনের নামই হচ্ছে, সব কিসের নামে হচ্ছে? দিনের নামই হচ্ছে। বুঝতে পেরেছেন নাকি? অথচ দিন থেকেই সরিয়ে দিচ্ছে, ব্যাখ্যা করার সময় নেই। এরপরে আফিয়তের সম্পর্ক, ওয়াল আফিয়াতু ফিল বাদান আসসালামাতু মিন সাইয়্যিল আসকাম। আর শরীরে আফিয়ত, দেহে আফিয়ত, এর ব্যাখ্যা হচ্ছে শরীরটাকে আল্লাহ তাআলা সব রকমের কঠিন, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে নিরাপদ রেখেছেন, আপনাকে জটিল কঠিন রোগ থেকে মুক্ত রেখেছেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনি যখন বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এর ভেতরে যেন এটাও বলছেন আল্লাহ আমার দেহটাকে সব রকমের জটিল কঠিন রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুন। বুঝতেছেন নাকি? ঈমানকে ফিতনা থেকে মুক্ত রাখুন, শরীরটাকে রোগ ব্যাধি থেকে, জটিল কঠিন রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুন। বুঝতে পেরেছেন? একটা গেল আফিয়ত। তাহলে আফিয়ত কিন্তু বিরাট জিনিস, হাদিসের অনেক দোয়ায় আফিয়ত এসেছে। তাহলে আফিয়তের অর্থ তো বুঝেছেন? আচ্ছা। 2 নাম্বার আল মারআতু সালিহাতু। মানুষের জীবনে, একজন পুরুষের জীবনে পূর্ণতা আসে একজন নেককার, একজন ভালো নারীর দ্বারা, স্ত্রীর দ্বারা।
এইটা কতটা গুরুত্বপূর্ণ আমরা সবাই কম বেশি বোঝার কথা। যার স্ত্রী ভালো হয়, নেককার হয়, তার দুনিয়াটা দুনিয়া হিসাবে একরকম মিনি জান্নাত হয়ে যায়। আর যার স্ত্রী খারাপ হয়, আছে না নাই এরকম পরীক্ষার জীবন অনেকের, আছে না নাই? তার দুনিয়ার জীবনটাই একরকম জাহান্নাম হয়ে যায়। এটা বিরাট বড় কথা, বিরাট বড় কথা। এখন একজন ভালো স্ত্রী পাওয়া অথবা আপনার স্ত্রী ভালো হয়ে যাওয়া, এটা কি আপনি আমি চাইলেই হবে নাকি? না আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা লাগবে? আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা লাগবে। এবং হাদিস শরীফে এই আল মারআতু সালিহা, ভালো স্ত্রী, তার আলামত বলা হয়েছে। সেটা কি আমি খুব সহজ করে যদি বলি, আপনি বাহিরে ছিলেন, পুরুষরা সাধারণত কোথায় থাকে? বাহিরে থাকে। আপন আপন কর্মক্ষেত্রে অনেক চাপ নিতে হয়, শারীরিক মানসিক অনেক চাপ নিয়ে ঘরে ফিরে মানুষ, বাসায় ফিরে। এখন ঘরে ঢোকার পরে স্ত্রী যদি আপনাকে এমন ভাবে কি করে, বরণ করে, রিসিভ করে হাসি মুখে, বা তার চেহারার দিকে তাকালেন আপনি, ওই সারাদিনের বাইরের যে কি কষ্ট ছিল, ক্লান্তি ছিল, সব দূর হয়ে গেল, অন্তরটা শীতল হয়ে গেল ঘরে ঢোকার পরে। তাহলে আপনি ওই ভাগ্যবান মানুষ যার ঘরে কি আছে? আল মারআতু সালিহা, একজন নেককার স্ত্রী আছে। কথা বুঝতে পেরেছেন? আরো আলামত আছে, এটা একটা আলামত। এবং কোরআনে কারিম আল্লাহ তাআলা বলছেন যে আমি যে জোড়া বানাইছি না, এই উদ্দেশ্যেই বানাইছি, লিতাসকুনু ইলাইহা ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদাতা ওয়া রাহমা। আল্লাহ তাআলা সেটাও বলছেন যে আমি যে জোড়া বানালাম স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, এটাই জন্যই যেন একে অপরের কাছে গিয়ে প্রশান্তি পায়, প্রশান্তি লাভ করে। তাহলে আপনি যখন বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান করেন, এর ভেতরে তো এটাও বলেন আল্লাহ আমাকে দুনিয়াতে নেককার স্ত্রী দান করেন। বিয়ে না করে থাকলে আল্লাহ তাআলা শুরুতে নেককার স্ত্রী দিবেন, আর যদি বিয়ে করে থাকে, দোয়া করতে থাকে, আল্লাহ তাআলা এক সময় কবুল করবেন। স্ত্রী যদি নেককার নাও হয়ে থাকে, নেককার আল্লাহ যে কোনো সময় বানিয়ে দিতে পারেন কিনা, চেয়ে নিতে হবে আল্লাহর কাছে। আপনি বুঝাবেন, আপনি শাসন করবেন, আপনি উপদেশ দিবেন, এইগুলো দেওয়া হবে না যদি আল্লাহ তাআলা কিনা করেন, ফয়সালা। বুঝতে পেরেছেন? কয়টা গেল? হ্যাঁ, দুইটা গেছে। এক নাম্বার কি বলেছিলাম? এক নাম্বার বলেছিলাম আফিয়ত। আফিয়তের ব্যাখ্যার মধ্যে আবার দুইটা ছিল না? আচ্ছা, দুই নাম্বার বললাম আল মারআতু সালিহা, নেককার স্ত্রী। তিন নাম্বার হচ্ছে আদ-দারুর রাহবা, সুপরিসর ঘর, বাসস্থান। সব মানুষের জীবনে কামনা থাকে যে আমার জন্য যতটুকুন দরকার, এতটুকুন একটা ঘর যেন হয়ে যায়, এতটুকুন একটা বাসা যেন হয়ে যায়, এতটুকুন একটা বাড়ি যেন হয়ে যায়, সুপরিসর। আমার কাজ কারবার যেন খুব আমি প্রশান্তির সাথে করতে পারি। বুঝতে পেরেছেন? সবাই চায় কি চায় না? অনেকের জীবন দেখা যায় একেবারে শেষ সময়ে গিয়া পৌঁছায়, ততদিনে একটা কি করতে পারছে, একটা ঘরের ব্যবস্থা, একটা বাড়ির ব্যবস্থা, একটা ফ্ল্যাটের ব্যবস্থা করতে পারছে। এরপরে দুনিয়া থেকে যাওয়ার সময় আর বেশি দিন কি বাকি থাকে না। এটাও কে করেন? বলেন না, কে করেন? আল্লাহই করেন। এটাও মানুষের মৌলিক প্রয়োজনের ভেতরে আছে, এটাও আল্লাহর কাছে চাওয়া হয়। কিসের মাধ্যমে? এই দুয়ার ভেতর দিয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান করেন। এর ভেতরে এটাও আছে যে আমাকে একটা সুপরিসর ঘর দান করেন, আমাকে একটা সুপরিসর ঘর দান করেন। নাম্বার 4, আর রিজকুল ওয়াসি, পর্যাপ্ত এবং প্রশস্ত রিজিক। পর্যাপ্ত এবং প্রশস্ত রিজিক, আগে যেগুলো বলা হয়েছে সেগুলো এক প্রকার রিজিক। এখানে রিজিক বলতে আমরা বলতে পারি, মুফাসসিরদের কেউ কেউ বলেছেন আল মালুস সালেহ, অনেকে অনেকভাবে বুঝিয়েছেন কথাটাকে। ভালো সম্পদ, সম্পদ এক জিনিস, ভালো সম্পদ কি আর এক জিনিস। অনেক মানুষের সম্পদ আসে বিপদ নিয়ে, আসে কি আসে না?
অনেক মানুষ সম্পদশালী হয়, সাথে কি আসে? সম্পদের সাথে বিপদ আসে, ভোগ করতে পারে না। সম্পদে অনেক সময় কাল হয়, কিসের জন্য? নিজের জীবনের জন্য। তাহলে ওই সম্পদ তো আযাব। যে সম্পদ আপনাকে ঘুমাইতে দেয় না, যে সম্পদ আপনাকে স্বস্তির সাথে দিন কাটাইতে, রাত কাটাইতে দেয় না, যে সম্পদ আপনি নিজে ভোগ করতে পারেন না, যে সম্পদ আপনাকে সুরক্ষা দেয় না, বরং আপনি সম্পদের সুরক্ষা দিতে গিয়া নিজের জীবন শেষ করেন, এরকম সম্পদও আছে না নাই? বলেন না, আছে। তো হাসানা যখন আপনি আল্লাহর কাছে মঞ্জুর করালেন, তখন ওই সম্পদকে মঞ্জুর করালেন যে সম্পদটা আপনার শুধুই উপকারে আসবে, আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, অকল্যাণ আনবে না। বুঝতে পেরেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, আমাকে প্রশস্ত রিজিক দান করেন। প্রশস্ত রিজিক কতটুকু? যতটুকুনের দ্বারা আমার সব কিছু সুন্দরভাবে হয়ে যায়। আমার যত চাহিদা আছে, জরুরি প্রয়োজন আছে, সবগুলো যেন আমি স্বাভাবিকভাবে, সুন্দরভাবে, স্বস্তির সাথে কি করতে পারি? হ্যাঁ, সারতে পারি। ওই সম্পদ আমাকে দান করে। তারপরে আর একটি হচ্ছে আল আউলাদুল আবরার। যে কোনো মানুষের বিয়ে করে নাই আগ্রহ থাকে বা প্রচন্ড তার চাহিদা থাকে যে বিয়ে করবে, বিয়ে করার পরে নতুন আর এক চাহিদা তৈরি হয়, সেটা কি? সন্তান। কি? সন্তান। সন্তান নাই, মানুষ শুধু সন্তান চায়। এরপরে সন্তান বড় হওয়ার পরে বোঝে যে শুধু সন্তান চাওয়া ঠিক হয়নি। শুধু সন্তান চাওয়া কি হয়নি? ঠিক হয়নি। আল্লাহর কাছে সৎ সন্তান চাওয়ার দরকার ছিল, অনুগত সন্তান চাওয়ার দরকার ছিল। তো এখন আপনি যখন হাসানার দোয়া করলেন, তো হাসানার ভেতরে আপনি এই দোয়াও করে ফেলছেন যে আল্লাহ, আমাকে এমন সন্তান দান করেন যে সন্তান আমার চক্ষু শীতল করবে, আমার কলিজা ঠান্ডা করবে, যে সন্তানকে নিয়ে আমি গর্বিত থাকবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমাকে হাসানা দান করেন। এর ভেতরে এই ভালো সন্তান, অনুগত সন্তান, আপনার কলিজা শীতল করে যে সন্তান, সেই সন্তানও কি করেছেন? চেয়ে ফেলেছেন। শুধু সন্তান আমরা আল্লাহর কাছে কখনোই চাইবো না। কোরআন আমাদেরকে নবীদের দোয়াগুলো জানিয়ে দিয়েছে। নবীরা শুধু সন্তান চাইতেন না। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। কিভাবে চেয়েছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। শুধু সন্তান চাইছেন না, নেককার সন্তান, নেককার সন্তান, ভালো সন্তান, অনুগত সন্তান। তারপরে দুনিয়ার জীবনের আর একটা মৌলিক চাহিদা আছে, সেটা হলো বাহন। সেটা কি? বাহন। এই যুগে তো বাহনের ব্যাপারটা অনেক জটিল, ঠিক না? জটিল না? অনেক মানুষ আছে যে এই যে লোকাল গাড়িতে প্রতিদিন চড়তে হয়, অনেক দূর যেতে হয়, যাওয়া আসা অনেক কষ্ট। অনেক সময় দেখা যায় দিনদার মানুষের ইবাদত বন্দেগীও ক্ষতিগ্রস্ত হয়, জামাতের নামাজ ছুটে যায়, নামাজ ছুটে যায়, হয় কিনা এরকম? তুই যে একটা বাহন, সবার জন্য একটা বাহন, প্রাইভেট হোক আর না হোক, ব্যক্তিগত হোক আর না হোক, যে বাহনে আমাকে স্বস্তি দিবে, আমার যেখানে যাওয়ার দরকার যেতে পারবো, যেখান থেকে ফেরার দরকার সময় মতো ফিরতে পারবো, এটাও কিন্তু আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সেই যুগ হিসাবে বাহন ছিল। কি ছিল? উট ছিল, ঘোড়া ছিল, খচ্চর ছিল, ছিল কি ছিল না? ওই বাহনগুলোর একটা সুবিধার দিক ছিল কি? সুবিধার দিক ছিল যেখানে খুশি সেখানে যাত্রা বিরতি করা যেত। নামাজের সময় হয়ে গিয়েছে, যাত্রা বিরতি। হ্যাঁ, কিন্তু আজকাল আমরা কি পারি? অনেক সময় জুমার দিন দূরপাল্লার গাড়িতে উঠেছে, বেশিরভাগ গাড়ি আমাদের দেশে জুমার জন্য কি করে? যাত্রা বিরতি দেয় মসজিদের সামনে। কিন্তু কোনো কোনো গাড়ি যদি বিশেষ করে ওই রকম ভালো গাড়ি না হয়, লোকাল বা লোকালের কাছাকাছি টাইপের গাড়ি হয়, তাহলে অনেক সময় দেখা যায় জুমাটাও ভালো করে পড়াইতে কি হয় না। তো একটা ভালো বাহনের ব্যবস্থা হওয়া বা যাতায়াত আমি যখন করব তখন প্রয়োজন যখন হবে তখন ভালো বাহন পেয়ে যাওয়া, এটার দোয়াও কোথায় আছে?
বলেন না, এই হাসানার ভেতরে আছে। এর মানে আপনার যখন বাহন দরকার, তখন যখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়তেছেন, তখন যেন কি করে ফেলছেন, বাহনের দোয়াও করে ফেলছেন। আল মারকাবুল হানি, যে বাহন স্বস্তিদায়ক হবে, এরকম একটা বাহনের দোয়া আপনি করে ফেলেছেন। কিসের ভেতরে? হাসানার ভেতরে। এগুলো গেল একদিকে। এরপরে আরো আছে আল ইলমুন নাফি। আল ইলমুন নাফি, উপকারী ইলম। যে ইলম আপনার ইমানের লাইনে উপকারে আসবে, যে ইলম আপনার আমলের লাইনে উপকারে আসবে, যে ইলম আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে উপকারে আসবে, যে ইলম আপনাকে একটা সুন্দর পারিবারিক জীবন উপহার দিবে, যে ইলম আপনাকে সুন্দর একটা সামাজিক জীবন উপহার দেবে, এরকম উপকারী ইলম কে দান করেন? বলেন, কে দান করেন? ইলমে নাফি, আল ইলমুন নাফি, উপকারী ইলম। বিদ্যা তো কত রকমের আছে। অনেক শিক্ষিত মানুষ, সার্টিফিকেট তো আছে ঠিকই, কিন্তু অন্ধকারের মধ্যেই থাকে। সে জানে না তার জীবনের কোন ধাপে, কোন স্টেপে, কোন অঙ্গনে আসলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। সঠিক ইলমটা কে দেয়? সঠিক বিদ্যাটা, সঠিক জ্ঞানটা কে দেয়? আল্লাহ। এখন আপনি যদি এমন হন, আপনার এই 24 ঘন্টার জীবন কিভাবে যাপন করতে হবে আপনি স্পষ্ট রকম জানতেছেন, আপনার কাছে ওই জ্ঞানটা আছে। আপনার দাম্পত্য জীবন, দুইজনের একান্ত জীবন, স্বামী স্ত্রী, এখানে বিভিন্ন রকম বিষয়গুলো আছে। আপনার কাছে কোনো অস্পষ্টতা নাই, কখন কোন ভূমিকায় থাকতে হবে, স্ত্রীর সঙ্গে কখন কি আচরণ করতে হবে, আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান আছে। স্ত্রীর কাছে সুস্পষ্ট জ্ঞান আছে আপনার সঙ্গে কখন কি আচরণ করতে হবে। অন্ধকার নেই, আলো আছে আপনাদের মধ্যে। পারিবারিক জীবনে অনেক ব্যাপার স্যাপার সামনে আসে, আপনার কাছে কোনো অস্পষ্টতা নেই, সুস্পষ্ট জ্ঞান আছে। আপনি বুঝতেছেন এখানে এই করলে এই হবে, এই করলে এই হবে। সমাজ জীবন, সামাজিক জীবন, সমষ্টিগত জীবন, ঘরে হোক, ঘরের বাইরে হোক, কর্মক্ষেত্রে হোক, সেখানে অনেক বিষয় আছে। আপনার কাছে সুস্পষ্ট জ্ঞান আছে, আপনি বুঝতেছেন এখানে কি ভূমিকা রাখতে হবে, কি করতে হবে। অস্পষ্টতা নেই, আপনি জানেন করতে হবে কি, এটাও জানেন এই কাজের রেজাল্ট কি। বুঝছেন? এইটা আল্লাহ তাআলার তরফ থেকে আসতে হবে। দুনিয়ার বিদ্যা এত কিছু আছে নাকি বলেন? হ্যাঁ, ব্যক্তিগত জীবন কিভাবে উন্নত করতে হয় আপনি পাবেন না, সেটা বাস্তবে পাবেন না। দাম্পত্য জীবনের সঠিক জ্ঞানটা, সর্ববিষয়ের জ্ঞানটা আপনি জাগতিক বিদ্যায় পাবেন? জায়গায় জায়গায় আটকে যাবেন। এটা কোথায় আছে? আল্লাহর আসমান থেকে নাজিল করা ইলমের মধ্যে আছে না নাই? সবার জন্য লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এইটার দোয়াও কোথায় করে ফেলছেন? এটার দোয়া কবুল হয়ে গেলে আপনি মাদ্রাসায় ভর্তি হয়ে যাবেন, আলেম হয়ে যাবেন, বিপদে পড়বেন। হ্যাঁ, এই অর্থ নাকি? না। আপনি মাদ্রাসায় পড়েন বা না পড়েন, মাদ্রাসায় পড়া তো ফরজ না। সবার জন্য কি মাদ্রাসায় পড়তে হওয়া ফরজ? এবং সবার জন্য কি এই বড় আলেম হওয়া, বিজ্ঞ আলেম হওয়া, এটা কি ফরজ নাকি? ডাক্তারও তো লাগবে সমাজের জন্য, ইঞ্জিনিয়ারও তো লাগবে, পাইলটও তো লাগবে, বলেন না? হ্যাঁ, বিভিন্ন লেভেলের লোক এই সমাজ, এই দুনিয়ার জগৎ পরিচালনার জন্য লাগবে কি লাগবে না? এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ওইভাবে করে বানিয়েছেন। কারো মাথায় ওই রকম চিন্তা দিয়েছেন, তার কাছে ভালো লাগে স্কুল, সে স্কুলে যাবে। কাউকে এমন করে বানিয়েছেন, তার কাছে ভালো লাগে, সে মাদ্রাসায় আসবে। আবার যে স্কুলে যায়, তাদের মধ্যে অনেকেই আছে সে ডাক্তার হওয়ার চিন্তা লালন করে, ডাক্তারই হয়। আবার কেউ এমন আছে তার মধ্যে চিন্তা কাজ করে যে ইঞ্জিনিয়ার হবে, আখের ইঞ্জিনিয়ার হয়। কারো চিন্তা এমন আছে আমি ডিফেন্সের দিকে যাব, হ্যাঁ, আর্মি হব, পুলিশ হব, হ্যাঁ, ওই ধরনের জায়গায় যাব, ওখানেই যায়। কারো চিন্তা আছে যে আমি শিক্ষক হব, ওই দিকে যায়। আছে না নাই? অনেকে আছে যে আমি কৃষি সেক্টরে ভূমিকা রাখবো, সেই দিকে যায়। আছে না নাই? এটা কে বানাইছেন? এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। হযরত রুমি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হর কসেরা বহরে কারে সাখতন্দ মাইলে ও আন্দর দিলস আন্দাখতন্দ। আল্লাহ তাআলা এক এক মানুষকে দুনিয়ার এক এক কাজের জন্য সৃষ্টি করেছেন, আর যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন ওই কাজের প্রতি তার অনুরাগ তৈরি করে দিয়েছেন, সে ওই দিকেই যাবে।
এখন আবার সব ক্ষেত্র সমান হবে না, সবাই সব দিকে যাবে, সব ক্ষেত্র সমান হবে না, এটা আলাদা বিষয়। কোনোটার মর্যাদা কোনোটার উপর কি থাকবে। তো এখন এতটুকুন ইলম, যতটুকুনের দ্বারা আপনার জীবন সুন্দর হবে, আপনি দুনিয়ার জীবনকেও সুন্দর করতে পারবেন, আখিরাতের জীবনকেও সফল করতে পারবেন, এইটুকু ইলম সবার জন্য লাগবে কি লাগবে না? এটুকু তো সবার লাগবে। এটা এবার যে ভাবি আসুক, মাদ্রাসায় পড়ে হোক, তাবলিগে গিয়ে হোক, ওলামায়ে কেরামের বয়ান শুনে হোক, হ্যাঁ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দ্বীনি কিতাবাদি পড়াশোনা করে হোক, যেভাবেই হোক এটা আসতে হবে। তো আসার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে মঞ্জুরি লাগবে কি লাগবে না? কথা বলেন না, লাগবে। এটার জন্য যেন আপনি এখানে দোয়া করে ফেলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ আমাকে হাসানা দান করেন। আর এই হাসানার ভেতরে আছে আমার জন্য উপকারী ইলম, উপকারী জ্ঞানটা দিয়া দেন। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে হলো ইলমের সাথে আসে আমল। আমল করার জন্য ইলম লাগে কি লাগে না? সঠিকভাবে জানলেই তো কি করা যায়, আমলটা সঠিকভাবে করা যায়। যে ব্যক্তি নামাজ কেমনে পড়তে হয় এটা জানেই না ভালো করে, নামাজের ভেতরে ফরজ কি কি কাজ আছে, নামাজের ভেতরে ওয়াজিব কি কি আছে জানেও না, ঠিক মতো করতেও পারে না, খালি উঠবস করে মানুষের সঙ্গে দেখে দেখে, দেখতে মিসিং হয়, করতেও কি হয়, মিসিং হয়। এই লোক যদি টাকা আছে বলে আপনার ওমরার সফরে চলে যায় আর খানায়ে কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তে থাকে, নামাজ কি হয়ে গেছে বলা যাবে নাকি? কেন? সে তো জানেই না কেমনে পড়তে হয়। আর যদি সঠিকভাবে জানে, আর উনি একজন ওই খেতে কাজ করা কৃষক হয়, আর ক্ষেতের আইলের মধ্যে দাঁড়িয়ে যদি নামাজটা পড়ে, কবুল হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? যেহেতু ইলম আছে এবং সঠিকভাবে আমলটা করতে পারতেছে। তাহলে ইলমের পরে আমলের কথা আসে। আচ্ছা, এখানে আরো একটা কথা বুঝতে হবে, ইলম থাকলেই, জানা থাকলেই কিন্তু আমল করা যায় না। আমাদের সমাজের যত মানুষ যতটুকুন জানে, কতটুকুন আমল করে? নামাজ যে একটা ফরজ ইবাদত, এটা না করে যে উপায় নাই, এটা আমাদের সমাজের 100% নারী পুরুষ জানে কি জানে না? জানে কি জানে না? জানে। সমাজের 100% নারী পুরুষ, মুসলিম নারী পুরুষ জানে যে 5 ওয়াক্তের নামাজ কি ফরজ, এটা ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সব কথা জানে। কিন্তু পরে শতকরা কত জানে? 10% পাওয়াও কি মুশকিল। তাহলে এইখানে একটা তাওফিকের ব্যাপার স্যাপার আছে না নাই? আছে। অনেক সময় অনেক মানুষ এমন হয় কিছুদিন পরে আবার ছেড়ে দেয়, হারিয়ে যায়, কোথায় যায়, ঠিক না? আচ্ছা, এরপরে মনে করেন আরো কিছু উপকারী আমল আছে, সেটা ফরজ না হোক, ওয়াজিব না হোক, নফল পর্যায়ের হোক, কিন্তু বড় উপকারী। যেমন প্রতিদিন সকালে কেউ যদি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে, যেটাকে আমরা ইশরাকের নামাজ বলি, ফজরের খানিকক্ষণ পরে, আল্লাহু আকবার, এই নামাজে একটা উমরার সওয়াব পাওয়া যায়। কিসে? উমরা, মাকবুল উমরার সওয়াব পাওয়া যায়। এখানে আরেকটা ব্যাপার আছে, দুনিয়ার একটা বেনিফিট আছে, সেটা কি? আল্লাহ তাআলা ওই লোকটার সারা দিনের সমস্ত বিষয়ের দায়িত্ব নিয়ে নেন। কে নেন? যে বান্দা তোরগুলো আমি দেখবো আজকে, কত বড় বেনিফিট। আচ্ছা, এই কথা যত জনে জানি তত জনে কি ইশরাকের নামাজ পড়তে পারি নাকি? কথা বলেন, এখানেও কি আছে? একটা তাওফিকের ব্যাপার আছে না নাই? এইরকম করে সব বিষয়, এই তাওফিকটা যেন এই দোয়ার মধ্যে চাওয়া হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান করেন। এর ভেতরে এটাও আছে, আল্লাহ আমাকে আমলে সালেহ এর তাওফিক দান করেন, নেক আমলের তাওফিক দান করেন। তারপরে আরেকটা বিষয় আছে, সেটা হলো আজকাল অনেক মানুষ মাশাআল্লাহ কোরআন পড়ে, আছে না নাই? কোরআন পড়া যারা পড়ে এদের মধ্যে আবার 2 ভাগ। এক হলো নিয়মতান্ত্রিক ভাবে পড়ে। কিভাবে পড়ে? নিয়মতান্ত্রিক ভাবে পড়ে। আর এক ভাগ আছে যারা নিয়মের বাইরে গিয়ে পড়ে। কি বলছি? এক ভাগ নিয়মতান্ত্রিক পড়ে। নিয়মতান্ত্রিক বুঝেন তো? নিয়ম হচ্ছে
আল ইলমু বিত্তাআল্লুম, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে ইলম শিখতে হয় কারো কাছ থেকে, শেখার মাধ্যমে আসে। উস্তাদের কাছে, শিক্ষকের কাছে শেখার মাধ্যমে আসে। ইলম ব্যক্তিগত স্টাডির মাধ্যমে আসে না। ইন্নামাল ইলমু বিল কিরাআ বলেন নাই, যে ইলম আসে স্টাডি করার দ্বারা। কিন্তু অনেক মানুষের বিশ্বাস কি নিজে নিজে পড়লেই হবে, বুঝছেন? তো নিজে নিজে পড়লেই যে হবে না, এটার একটা সহজ দৃষ্টান্ত দিই। আল্লাহ তাআলা রোজা বিষয়ক যে আয়াত নাজিল করেছেন, তো সেখানে একটা আয়াত আছে, সেহরি কতক্ষণ সময় পর্যন্ত খাওয়া যাবে? সেহরি কতটুকু সময় পর্যন্ত খাওয়া যাবে? এই হাদিস আজকে সহিহ বুখারীর ক্লাসে এই হাদিস গিয়েছে, আজকে পড়িয়েছি। তো সেখানে আছে হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। সেহরি খেতে পারবে যতক্ষণ না কালো রেখা, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু, সাদা রেখা কালো রেখা থেকে পৃথক না হয়ে যায়। এই হলো আয়াতের অর্থ। এই আয়াত নাজিল হওয়ার পরে এক সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা, তো তিনি করলেন কি, আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা তিনি করলেন কি, ওই বালিশের নিচে দুইটা সুতা নিয়েছেন, একটা সাদা একটা কালো। তারপরে সেহরি খেতে বসেছেন। ওই যুগে এত আলো টালোর ব্যবস্থা ছিল না। তো উনি সেহরি খান, কতক্ষণ পরে পরে বালিশটা উল্টিয়ে দেখেন যে কোনটা সাদা কোনটা কালো বোঝা যায় কিনা, পৃথক পৃথক ভাবে বোঝা যায় কিনা। দেখা যাচ্ছে না, পৃথক বোঝা যাচ্ছে না। অন্ধকারে দুইটাই কি থাকে? দুইটাই তো অন্ধকারের মধ্যে আছে, একটাও দেখা যায় না। উনি খেয়ে যাচ্ছেন। এরপরে খেয়ে বের হয়ে দেখলেন যে মাশাআল্লাহ ফজর হয়ে গেছে আরো আগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন ঘটনা বললেন, নবীজি বললেন, বাবারে তুমি তো এই সাদা সুতা আর কালো সুতা বালিশের নিচে দেখতে চেয়েছো, তাহলে তোমার বালিশ তো মনে হয় বিশাল হবে। একটু মৃদু রসিকতা করেছেন, রসিকতা রাসূল সাল্লাল্লাহু মাঝে মধ্যে করতেন। অর্থাৎ সাদা রেখা কালো রেখা দেখার জন্য তো পূব দিগন্তের দিকে তাকাইতে হয়, তোমার বালিশ কি দিগন্তের মতো বিশাল নাকি? বালিশের নিচে সাদা সুতার কালো সুতা দেখতে গেলে, অর্থাৎ এখানে ওই যে পূব আকাশের আলোর রেখা, সাদা আলোর রেখা, এর আগে থাকে কি কালো রেখা আকাশে, সেটা বোঝানো হচ্ছে। এবং এই বুখারীতে আসছে, সেই বুখারীতে আসছে পরের বর্ণনা, যে কিছু শুধু এই একজন সাহাবী না, বেশ কিছু সাহাবী তারা এই আয়াত নাজিল হওয়ার পরে এইভাবে কাজ করছেন, যে পায়ের মধ্যে সুতা বেঁধে নিয়েছেন, সাদা সুতা আর কালো সুতা। এরপরে সেহরি খাচ্ছেন, কতক্ষণ খাবেন ঘড়ি তো নেই, কোনটা সাদা কোনটা কালো যেন পার্থক্য হয়েছে। নবীজিদেরকে বললেন, আরে এই উদ্দেশ্য তো না। এখন বলুন, এই যে তারা যে এইভাবে করে অর্থ বুঝেছিল, তারা কি ভাষা বুঝতো না? বলেন না, ভাষা জ্ঞান ছিল কি ছিল না? তাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, তাদের ভাষা জ্ঞান ছিল। তাহলে এখান থেকে বোঝা যায় ভাষা জ্ঞান থাকলেই কোরআন বোঝা যায়। আর এটা তো কমন সেন্সের বিষয়। ভাষা আপনি জানেন বলে মেডিকেল সায়েন্সের বইগুলো যদি আপনি পড়েন, ডাক্তার হয়ে যাবেন তো নাকি? ভাষা আপনার কাছে আছে, এই জন্য যদি আপনি প্রকৌশল বিদ্যার যত বই পুস্তক লেখা আছে, বড় বড় গ্রন্থগুলো আছে, আপনি পড়া শুরু করেন, তাহলে আপনি প্রকৌশলী হয়ে যাবেন, ইঞ্জিনিয়ার হয়ে যাবেন নাকি? কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা বুঝি যে সেখানেও বেসিকটা কার কাছে শিখতে হয়? টিচারের কাছে শিখতে হয়। বুঝেন নাই মনে হয়? এরপর আপনি সারা জীবন স্টাডি করবেন, কিন্তু বেসিকটা তৈরি করতে হবে কার কাছে? শিক্ষকের কাছে। শিক্ষকের কাছে যদি বেসিক তৈরি না করেন, তাহলে আপনি ব্যক্তিগত স্টাডি করার সুযোগটাই পাবেন না। তাহলে এই কোরআন এবং সুন্নাহর ইলমের মধ্যেও একটা বেসিক আছে, এটা কার কাছ থেকে শিখতে হবে? কোরআন হাদিস যারা বুঝে, পারদর্শী, যারা ওই রকম সিস্টেমে পড়াশোনা করছে, তাদের কাছ থেকে পড়তে হবে। এই জন্যই আমি কিন্তু এই যে পিছনে এক জায়গায় বলেছিলাম যে আলেমদের তত্ত্বাবধানে দিনী বই পুস্তক পড়ে, একটা কথা বলেছিলাম না? এটা এই জন্যই বলেছি। তো এখন কোরআন যারা পড়ে, অনেকেই অনুবাদ কিনে পড়ে, বাংলা অনুবাদ কিনে পড়ে। আবার যারা ইংরেজিতে পারদর্শী, আমাদের দেশে অনেক মানুষ আছে ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলার ব্যাপারে উনি অতটা কিনা, মানে বাংলা ওনার কাছে অতটা ভালোভাবে, বা ওনার কাছে বাংলাটা ইজি না আর কি,
লেখলেও বাংলা লিখতে পারেন না, কি লেখেন? ইংরেজি লেখেন। আছে এরকম। পড়লেও বাংলা পড়তে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ইংরেজি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা আমি দোষের বিষয় হিসেবে বলছি না, উনি পড়াশোনাই করেছেন ওরকম করে, তো তারা অনেক সময় ইংরেজি অনুবাদ কেনেন। তো আপনি বাংলা কিনেন, ইংরেজি কিনেন, যেটাই কিনেন, আপনি যদি কোরআন পড়তে থাকেন তাহলে এই কথার নিশ্চয়তা নেই যে আপনি কোরআনের সঠিক বুঝটা, সঠিক জ্ঞানটা পাবেন। আবার এই নিশ্চয়তা নাই যে আপনি পড়লেই গোমরা হয়ে যাবেন, এটাও আমি বলছি না, এটাও আমি বলছি না। যারা সিস্টেমের বাইরে গিয়ে পড়ে তাদের ঝুঁকি থাকে, এটা আমি বলা, এটা আমি শুধু বলতে চেয়েছি। কি থাকে বলেন না, কি থাকে? ঝুঁকি থাকে। এজন্যই আজকাল অনেক মানুষ কোরআন পড়ে গোমরা হয়, আর পিছনে যায় না। আপনি কি বলছি, আজকাল অনেক মানুষ কি হয়, কোরআন পড়ে গোমরা হয়। আজকাল বহু মানুষ আছে যারা কোরআন পড়ে এখন কয় যে কোরআনে এটা আছে, এইরকম করতে হবে, ওটা নাই, ওটা মানবো না। ওই যে এই গতকালকে আমরা শুনেছি হুজুর বলেছেন হাদিসের রেফারেন্সে, কয় না কোরআনে নাই। এরকম মানুষ আছে না নাই? সব কথা কোথায় খুঁজে? কোরআনে খুঁজে। কোরআনে নাই মানবে না, বলে হাদিসে আছে, কয় বাদ দেন হাদিস। নাউযুবিল্লাহি মিন যালিক। আছে না নাই? আছে। এবং এই অনলাইনের এই যুগে, ডিজিটাল এই যুগে এসে এই ধরনের লোকের সংখ্যা অনেক হয়ে গিয়েছে, এবং এই দিকে দাওয়াত দেওয়ার মতো লোকও কি আছে। তো যারা সিস্টেমের বাইরে গিয়ে পড়ে তাদের ঝুঁকি অনেক বেশি থাকে, আর যারা সিস্টেমের ভেতরে পড়ে, বেসিকটা তৈরি করেছে কাদের কাছে? যথাযথ শিক্ষকদের কাছে। এরপরে কোরআন পড়ে। বুঝতে পেরেছেন নাকি? এই যারা কোরআন পড়ে সিস্টেমের ভেতরে থেকে, তারাও সবাই কিন্তু কোরআন থেকে সমান উপকৃত হতে পারে না। কেউ বেশি হয়, কেউ কি হয়, কম হয়। কেউ বেশি পারে, কেউ কম পারে, কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে। এই যে আল ফাহমু ফি কিতাবিল্লাহ, কোরআন থেকে একটু ভালো জ্ঞান নেওয়া, বেশি জ্ঞান নিতে পারা, এটাও কার দান? বলেন না, কার দান? আল্লাহর দান। এটা দোয়া ওই হাসানার ভেতরে কি আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান করেন। এর মানে হচ্ছে আপনার কিতাবের সঠিক জ্ঞান আমাকে বাড়িয়ে দেন। বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে, এটাকে বুঝতে হবে। সুহবাতুস সালিহিন, ভালো নেককার আল্লাহওয়ালা মানুষদের সান্নিধ্য, এটাও কিসমতে থাকতে হয়। সুহবা আরবি শব্দ, এর মানে হচ্ছে সান্নিধ্য। সুহবা শব্দটা খুব গুরুত্বপূর্ণ। সাহাবী শব্দের সাথে আমরা সবাই পরিচিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যারা ছিল ঈমান সহকারে, তাদেরকে আমরা কি বলি? সাহাবী। এই সাহাবী সুহবা শব্দ থেকে। এবং এই সান্নিধ্যটা, আমরা কিন্তু ভালো মানুষের সান্নিধ্যেও যাই, আবার মন্দ মানুষের সান্নিধ্যেও যাই। অনেকের বেশিরভাগ সময় কাটে ভালো মানুষের সান্নিধ্যে, আবার অনেক সময়, অনেকের বেশিরভাগ সময় যে কোনো কারণেই হোক, চাকরির সুবাদেই হোক, যে কোনো কারণেই হোক, কিছু এমন মানুষের সঙ্গে তার সময় কাটে যারা আখেরাতকে, দিনকে, ইমানকে, ইসলামকে গুরুত্ব দেয় না। আছে না নাই? এরকম মানুষের সঙ্গে ওঠা বসা, এরকম মানুষের অধীনে চাকরি করা, এরকম মানুষের সঙ্গে থাকা, এটা একটা বিরাট ব্যাপার স্যাপার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি, বন্ধু বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। আপনি যার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেছেন, যার সঙ্গে ওঠা বসা করেন, তার দ্বারা আপনি প্রভাবিত হবেন। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাল ইয়ানজুর মা ইউখালিল, প্রত্যেকেরই উচিত তুমি কার সঙ্গে বন্ধুত্ব করতেছো, কার সঙ্গে তোমার ওঠা বসা, এটা তোমার দেখা উচিত। আর আজকাল তো ডিজিটাল বন্ধু আছে। কি বন্ধু? ডিজিটাল বন্ধু পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রেন্ডস, ফলোয়ার্স আছে না নাই? অনেক হাজার হাজার বন্ধু, যাদের সঙ্গে এমনি যোগাযোগ করা সম্ভব ছিল না, এটার মাধ্যমে হচ্ছে। এদের মধ্যে ভালো আছে, মন্দ আছে। সেখানে যদি ভালোদের সাথে একটু হবে, সেখানে ভালো সংখ্যা একদম মনে হয় সীমিত, ওই আপনার দিন ইমান নষ্ট করবে এরকমের সংখ্যাই কি বেশি। তো এই জন্য দিন ইমান নষ্ট যেন না করে, ভালো মানুষের সঙ্গে যেন আপনার সম্পর্ক হয়, তাদের সান্নিধ্যে আপনি যেতে পারেন, থাকতে পারেন, আল্লাহওয়ালা মানুষের সান্নিধ্যে যেতে পারেন, থাকতে পারেন। এটার জন্য আল্লাহ তাআলার ফয়সালা লাগবে কি লাগবে না? এটার দোয়া যেটা এখানে করে ফেলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে ভালো সান্নিধ্য দান করেন,
যাদের সান্নিধ্যে গেলে আমার ইমানের উন্নতি হবে, আমলের উন্নতি হবে, ইমান নিরাপদ থাকবে, আমল নিরাপদ থাকবে, এমন সান্নিধ্য আমাকে দান করে। সোহবতে সালেহ তরা সালেহ কুনত, সোহবতে তালেহ তরা তালেহ কুনত। ভালো মানুষের সান্নিধ্য ভালো বানিয়ে দেয়, আবার মন্দ মানুষের সান্নিধ্য কি করে? মন্দ বানিয়ে দেয়। তো এইটাও এখানে কি করা হয়েছে? দেখেন তো কোন জিনিসটা বাদ পড়তেছে, সবই তো এসে গেছে। তারপরে আজকে যেগুলো বলছি এর মধ্যে সর্বশেষ হলো আর নুসরাতু আলা আলাল আদা। সর্বশেষ না, এরপরে আরেকটা আছে আর নুসরাতু আলাল আদা, শত্রুর উপর বিজয়। শত্রুর উপর কি বিজয়? শত্রু মানুষের থাকে। মুসলমানের এক শত্রু আছে হলো দিনের লাইনের শত্রু, অমুসলিম। অমুসলিম মানি শত্রু হয় না। অমুসলিমদের মধ্যে যারা এরকম যে কি চায়, ইসলামের বিনাশ চায়, মুসলমানদের পতন চায়, আছে না? এরকম অল্প স্বল্প না, অনেক বেশি। সারা দুনিয়ার মুসলমানদেরকে মাজলুম বানায় রাখছে, অল্প বলা যাবে নাকি? ঠিক আছে। এখন আমরা তো আল্লাহর কাছে দোয়া করি, এই দোয়া তো অনেক সময় স্পষ্ট ভাষায় করি, আর এখানে এই হাসানা শব্দের ভেতরে কিন্তু এই দোয়া কি আছে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আমাদেরকে বা আমাকে আপনি, আতিনা বহু বচন, আমাদেরকে বিজয় দান করেন। কিসের? কাদের উপর? শত্রুদের উপর। ব্যক্তিগত জীবনে যদি শত্রু থাকে, ব্যক্তিগত জীবনে শত্রু থাকে না অনেক সময়, পারিবারিক কারণে অথবা অন্য যে কোনো কারণে শত্রু তৈরি হয়েছে, তাদের বিপক্ষে বিজয়, সেটা তো আমরা আল্লাহর কাছে অনেক সময় চাই। এটাও যেন কোথায় আছে? হাসানার ভেতরে আছে। আচ্ছা, তারপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে সানাউল খালক। প্রত্যেক মানুষ কিন্তু এটা চায় যে আমাকে সবাই ভালো জানুক নাকি খারাপ জানুক? বলেন। যে যে পরিবেশে থাকে কি কামনা করে? যে আমার আশপাশের লোকগুলো আমার সম্পর্কে ইতিবাচক ধারণা রাখুক, ভালো ধারণা রাখুক, আমার প্রশংসা করুক। এটা চায় কি চায় না? এটা কি করলে পাওয়া যাবে? হ্যাঁ, নির্বাচন করলে বা নির্বাচনে পাশ না হতে পারলে এর আগে যদি বিরাট করে পোস্টারিং করে পরিচিতি পাওয়া যায়, তাহলে মানে মানুষ সবাই প্রশংসা করবে নাকি? বলেন। যত কিছুই করা হোক, এমনকি যদি নির্বাচন করে নির্বাচনে পাশও করা হয়, টুকটাক এলাকার খেদমতো করা হয়, তারপরেও দেখা যাবে মানুষ যে প্রশংসা করতেছে তা না, প্রশংসার চাইতে নিন্দাই কি করতেছে? বেশি করতেছে। এটা বাস্তব কথা না অবাস্তব? বাস্তব। আর এটা কিন্তু একটা সুন্দর এবং সফল জীবনের জন্য দরকারি বিষয়। আপনি যদি এইভাবে করে চিন্তা করেন, আপনার পরিবারের সবাই যদি আপনার ব্যাপারে সুধারণা রাখে, এটা ভালো না খারাপ? আচ্ছা, আপনার স্ত্রী আপনার ব্যাপারে সুধারণা রাখে, ভালো না খারাপ? শুধু ভালো না, দরকার আছে? আপনি যে সমাজে থাকেন সবাই আপনার ব্যাপারে সুধারণা রাখে, দরকার আছে না নেই? আপনি যে জায়গায় চাকরি করেন, আপনার সিনিয়র, আপনার জুনিয়র, আপনার কলিগ যারা আছে, যাদের সঙ্গে আপনাকে কাজ করতে হয়, তারা আপনার ব্যাপারে সুধারণা রাখে, এটা দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এভাবে করে আমরা যে যে জায়গায় অবস্থান করি, আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের ব্যাপারে সুধারণা রাখুক, আমাদের প্রশংসা করুক। এটা একটা সুন্দর জীবনের জন্য একেবারেই দরকারি জিনিস বলতে হবে। তো এইটাও এই হাসানা শব্দের ব্যাখ্যায় আছে। এই কথাগুলো আমি যেগুলো বলছি সবগুলো তাফসীরের কিতাব থেকে চয়ন করা সত্য। আমি আরবিটাই আপনাদের শোনাচ্ছি। বিশেষ করে তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, এই দুইটা কিতাব থেকেও যদি কেউ এই কথাগুলো দেখে, আমার এই সবগুলো শব্দ সেখানে পেয়েছে। তাহলে সানাউল খালক, আল্লাহর বান্দাদের প্রশংসা, আল্লাহর বান্দাদের অন্তরে সুধারণা তৈরি হওয়া, এটাও কিসের ভেতরে আছে? হাসানার ভেতরে আছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে দুনিয়াতে হাসানা দান করেন। এর মানে আপনার বান্দাদের অন্তরে আমার ব্যাপারে সুধারণা তৈরি করেন, তারা যেন আমার প্রশংসা করে। আমি নিজে প্রশংসা পাওয়ার জন্য নানান কিছু করে ফায়দা হবে না। ক্ষেত্র বিশেষ আমল নষ্ট হইতে পারে রিয়ার কারণে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যদি চাওয়া হয়, আল্লাহ যদি মানুষের কাছে আমাকে প্রিয় বানায় দেন, তাহলে এটা আল্লাহ তাআলার তরফ থেকে নেওয়া। তাহলে এই পর্যন্ত যা বললাম, হাসানার ভেতরে কি না আসছে?
এর বাইরেও যা আছে সবই আছে, এই হাসানার ভেতরে ঢুকানো আছে। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার সবচেয়ে বেশি পড়তেন। তো আমরাও পড়া দরকার আছে না নাই? আচ্ছা, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে হাসানার অর্থ কি? আখিরাতের হাসানার অর্থ হচ্ছে আখিরাতের শুরু থেকে শেষ পর্যন্ত। আখিরাতের জীবনের সূচনা হয় মৃত্যু দিয়া। কি দিয়া? মৃত্যু দিয়া। আল্লাহ সুন্দর মৃত্যু দেন, এটাও হাসানার ভেতরে আছে, আখিরাতের হাসানা। আল্লাহ কবরে নিরাপদ রাখেন, এটাও কিসের ভেতরে আছে? হাসানার ভেতরে আছে। আল্লাহ হাসরে নিরাপদে রাখবেন, হ্যাঁ, সেখানে যেন কষ্ট না পাই, এটাও হাসানার ভেতরে আছে। আল্লাহ হিসাব সহজ করবেন, হিসাব সহজের দরকার আছে না নাই? বলে হিসাব আমারটা ঠিক আছে, আল্লাহ যেমনি হিসাব নেক, আমার হিসাব পরিষ্কার। সম্ভব? কথা বলেন না। আচ্ছা, হিসাবটা যে আমাদের আল্লাহ যদি নেন আটকা যে পড়বো, এটা সহজ করে বুঝাই দেব? সহজ করে বুঝাই দেই? আমরা সবাই যে আল্লাহ হিসাব নিলে যে আটকা পড়বো এটা বুঝাই দিই না। হাদিসে কিন্তু আল্লাহ রাসূল বলেও দিয়েছেন, মান নকিসা হালাকা, যার হিসাব আল্লাহ হিসাবের মতো করে নেবেন সে নাজাত পাবে না, মুক্তি পাবে না। তো এটা আমি একটু বোঝার জন্য সহজ করি। আমরা সবাই জানি আল্লাহর হকের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে হলো নামাজের। এখন আমরা কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত ওয়াক্তের নামাজ আমার উপর ফরজ হিসাবে গত হয়েছে সবগুলো নামাজ একবার ঠিক ঠিক মতো করে খুশুর সাথে পড়ছি, কোনো ভুল নাই, 16 আনা আদায় করে দিছি? দাবি করার সুযোগ আছে নাকি? বোঝেন নাই মনে হয়। তাহলে আটকা পড়বো কিনা? হ্যাঁ, আপনি যদি আমার কাছে 1000 টাকা পান, দিতে হবে কত? 1000 টাকা। আমি যদি 999 টাকাও দেই, তারপরে আপনার কি বলে এখতিয়ার আছে যে আমার আর 1 টাকা কই। বুঝেন নাই মনে হয়। আমি তো আপনার কাছে বরাবর 1000 টাকা বেটা আমি আরেকজনকে দিব, বা আমার কাজ আছে, আপনি 1 টাকা কম দিলেন কেন? তো এখন আল্লাহর পাওনা যে নামাজ, এটা কি আদায় করতে পারছি নাকি? তো এক নামাজ দিয়ে যদি চিন্তা করি তাহলে এটা আটকা বড়। আর হাদিসে তো আছেই, যার নামাজ ঠিক হবে বাকি সব ঠিক থাকবে, যার নামাজে গন্ডগোল থাকবে অন্যগুলোতে গন্ডগোল থাকবে। তাহলে হিসাব একটা করে ফেলাইছি না? কথা বলেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে যার হিসাব নেওয়া হবে হিসাবের মতো করে, সে আটকা পড়বে, তার নাজাতের ফয়সালা হবে না। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব মানে যদি এই কঠিন হওয়া এটাই হয়, তাহলে তো আল্লাহ তাআলা কোরআনে যে বলছেন হিসাবান ইয়াসীরা, এটা সহজ হিসাব আছে, তা সেটা কোনটা? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহজ হিসাব যেটাকে বলা হয়েছে এটা আখের হিসাবই না, এটা আখের কিনা হিসাবই না। সেটা কেমন জানো? সেটা হলো আল্লাহ তার বান্দাকে ডাকবেন, আসো আব্দুল্লাহ আসো, তারপরে আল্লাহ তাআলা অন্যদের থেকে তাকে আড়াল করে ফেলবেন, নিজের বিশেষ চাদরের ভেতরে তাকে নিয়ে নেবেন, অন্য কেউ যেন না দেখে, তার সঙ্গে আল্লাহর যে কথাগুলো হবে অন্য কেউ যেন না শোনে, ও যেন মানুষের কাছে লজ্জিত না হয়। আল্লাহ দুনিয়াতেও সুবহান, সেখানেও কি সুবহান, দুনিয়াতেও সাত্তার, সেখানেও সাত্তার, দুনিয়াতে গোপন রাখছেন দোষ ত্রুটি, সেখানেও গোপন রাখছেন। আল্লাহ। এরপরে তারা এটাকে বললেন, এই তুমি ওই যে ওই বছর এই গোনা করছিল না, তারপরে এটা করছিল না, তারপরে এটা করছিল না, এটা করছিল না, এটা করছিল না। ও স্বীকার করার সুযোগ আছে নাকি? আল্লাহ বলবেন, সে স্বীকার করতে বাধ্য হবে। মনে মনে চিন্তা করবে যেগুলো আল্লাহ উল্লেখ করছেন এর বাইরেও তো আছে। এরপরে আল্লাহ বলবেন যে আমি এগুলা দুনিয়াতে গোপন রেখেছিলাম, আজকেও গোপনেই রাখলাম। জাহান্নামীটা তো গোপন থাকলো না, সবাই জানলো যে অপরাধ করছিল বলেই তো কি জাহান্নামে গেছে। গোপন রাখছিলাম, আজকেও গোপন রাখলাম, মাফ করে দিলাম, যাও জান্নাতে যাও। এটা হলো সহজ হিসাব। বলেন দেখি এখানে হিসাব আছে? এখানে হিসাব আছে নাকি? হিসাবই তো। এই জন্য এই দোয়া আমাদের করা উচিত। কোনটা? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এটা আমরা এইভাবে করতে পারি। আবার এটাই হাসানার ভেতরে কি আছে? কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ফুলসিরাত পার হওয়া, সেটাও আছে। জান্নাতের ফয়সালা হওয়া প্রথম দফায়, জাহান্নাম ভোগ করার পরে না, প্রথম দফায়, সেটাও এখানে কি আছে।
আর পরকালের সবচেয়ে বড় যে নেয়ামতটা, সবচেয়ে বড় যে নেয়ামতটা, এটা দুনিয়ায় থাকা অবস্থায় কতটুকু বুঝবো কি বুঝবো না, ওখানে গেলে পরে ভালোই বুঝবো। বুঝতে পেরেছেন? এটা দুনিয়াতে কেমনে বোঝাই? আচ্ছা, কোনো একজন সন্তান মনে করেন বহু বছর পরে বাড়িতে গেছে, বিদেশে গিয়েছিল, ভিসা টিসা বা কাগজের জটিলতার কারণে একেবারে 14 বছর পার হয়ে গেছে, জোয়ান বয়সে গেছে, বুঝছেন? 14 বছর পরে বাড়িতে আসছে, আব্বা আম্মা বাড়িতে যেন বাড়িতে আসছে, আয়সা দেখে মা নেই। মা কোথায় যেন বেড়াইতে গেছে একটা কিছু, মাকে দেখে না। বলেন দেখি, তার অন্তরে স্বস্তি থাকবে নাকি? হ্যাঁ। আচ্ছা, বাড়িতে গেছে, 2 সপ্তাহ পর্যন্ত মা নাই। মা এক জায়গায় গিয়েছিল, 2 সপ্তাহ পরে আসছে যে কোনো কারণে, সে তো বাড়িতে। আমি বোঝার জন্য শুধু বলতেছি, মা যেদিন আসবে এই দিন তার কেমন খুশি লাগবে, মাকে দেখার পরে কেমন খুশি লাগবে। কত বছর পরে দেখছে? 15 বছর পরে, 14 বছর পরে মাকে দেখছে, এখন তার কেমন লাগবে? আমরা আল্লাহকে তো 15 বছর পরে দেখবো তা না, দেখেই তো নেই। বলেন না, যে আল্লাহকে সেজদা করি দেখছি নাকি? যে আল্লাহকে ডাকতেছি, যে আল্লাহকে ভয় করতেছি, যে আল্লাহর কাছে দোয়া করছি, দেখছি? দেখি তো নেই। জান্নাতের পরে সেই আল্লাহকে দেখবো ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো ওই সময়ে বুঝে আসবে যে এর চেয়ে বড় আর কোনো নেয়ামত নাই। এটাও কিসের ভেতরে আছে? হাসানার ভেতরে। তাহলে আমরা কি বুঝলাম? এই দোয়াটা যদিও কমন কমন লাগে নাকি, যে সবাই জানে, এই জন্য কমন কমন হলে কি হালকা হয়ে যায় নাকি? এটা বুঝতে হবে। মুসা আলাইহিস সালাম, এই হাদিসটা বলে শেষ করে দেই। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন বললেন যে, আল্লাহ আমাকে একটা জিকির শিখাইয়া দেন, যে জিকিরটা আমি করব। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ পড়ো, বেশি করে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো কমন, তো সবাই পারে, সবাই পড়ে, আমাকে স্পেশাল কিছু শেখান। আপনার কাছে আবদার করছি, আমাকে স্পেশাল কিছু শেখান। তো আল্লাহ তাআলা বললেন যে, মুসা তোমার কাছে এটা কি সহজ মনে হচ্ছে? এটা এটা কতটুকু ভারী তুমি জানো? এটা কতটুকু ওজনি তুমি জানো? এটার ওয়েট কত বেশি তুমি জানো? 7 আকাশ 7 জমিন, ওটা সৃষ্টিকে এক পাল্লায় যদি রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা। বোঝার জন্য বলছি। এজন্য কমন হইলে সেটা কি হয়ে যায় না, সহজ বা হালকা হয়ে যায় না। আল্লাহ তাআলা তো মেহেরবান, রহমান, রহিম। এই জন্য বেশি ইমার্জেন্সি বিষয়গুলোকে, বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সহজলভ্য করে দেন। এটা আল্লাহ তাআলার নিয়ম। তো দুনিয়াতেও দেখেন, আমাদের এই যে বেঁচে থাকার জন্য যত কিছু লাগে, যত কিছু ভোগ করি, হ্যাঁ, যত কিছু গ্রহণ করি, এর মধ্যে সবচেয়ে বেশি দরকারি কোনটা? অক্সিজেনটা না? কথা বলেন না? এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? ঘন্টার পর ঘন্টা বা সারাদিন না খেয়ে থাকতে পারবো, পান না করে থাকতে পারবো, কিন্তু অক্সিজেন না নিয়ে থাকতে পারবো না। আর এটার আল্লাহ সবচেয়ে কি করছেন? সহজ করছেন। পানিটা মাঝে মধ্যে কিনে খেতে হয়, পানির বিল দিতে হয় নাকি, পানি উঠাইতে গিয়ে পয়সা খরচ করতে হয়, নানান ব্যাপার স্যাপার আছে। খাবারের জন্য তো কত পয়সাই খরচ করা লাগে, কষ্ট করা লাগে, কিন্তু অক্সিজেনের জন্য এই পর্যন্ত কে কয় টাকা বরাদ্দ করছে প্রতি মাসে? সারা জীবনেও না। একমাত্র হাসপাতালে গেলে, অসুস্থ হইলে, তারপরে আল্লাহ একটু মাঝে মধ্যে বোঝায় যে অক্সিজেন যদি কিনে ব্যবহার করা লাগতো কি উপায়টা। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই জিকিরটা বা এই দোয়াটা যদিও সহজ, আমরা সবাই জানি, ছোটবেলা থেকে শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। এটা আমরা পড়বো কিনা বেশি করে? পড়া দরকার আছে না নাই? আছে। এবং এই কথাগুলো আজকে যা শুনলাম, এই কথাগুলো চিন্তায় নিয়ে আমরা এই দোয়াটা পড়তে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।